প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, তাহলেই কৃষি উৎপাদন বৃদ্ধি বজায় রাখা সম্ভব হবে। তারই ধারাবাহিকতায় রংপুরের পীরগঞ্জে বাড়ির পাশের পতিত জমিতে সবজি আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়েরও সুযোগ তৈরি হচ্ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পীরগঞ্জের গ্রাম অঞ্চলে একসময় বাড়ির পাশের পতিত জমি অনাবাদি হয়ে পড়ে থাকত। বিষমুক্ত পদ্ধতিতে সেসব জমিতে এখন আবাদ হচ্ছে ডাঁটা শাক, লাউ শাক, পুঁই শাক, কলমু শাক, করলা, লাউ, বেগুন সহ বিভিন্ন সবজি। পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সবজি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষক। পারিবারিক পুষ্টি বাগান তো অবশ্যই ভালো, এবং কৃষি অফিস থেকে দিচ্ছে এখান থেকে যে পরিবারের বিশেষ করে সবুজ জাতীয় সবজি যে চাহিদাটা সেটা মিটতেছে। যেমন লাল শাক, পালংকপি, ডাঁটা শাক, তারপর আপনার বেগুন, মরিচ সবগুলো এখানেই পাওয়া যায়, মানে বাজারে কম কিনলেও হচ্ছে। এখান থেকে মোটামুটি একটা ভালো সাপোর্ট পাচ্ছি আমি আর কি। হ্যাঁ, মানে বিশেষ করে সবজির চাহিদাটা পূরণ হচ্ছে। আর মরিচ আর বেগুনটা একটু সিজনালি, হয়তো একটা সিজন চলতেছে, আবার একটা সিজন ইয়ে করতে হচ্ছে। এই কৃষি অফিস থেকে আমাকে প্রথমে হচ্ছে কিছু কম্পোস্ট যে সারটা, ওই সারটা জৈব সারটা দেওয়া হয়েছে, 1 বছর বীজ দেওয়া হয়েছে, জাল দেওয়া হয়েছে, নেট দেওয়া হয়েছে, এবং উপজেলা যে কৃষি কর্মকর্তা আছেন তারা বুদ্ধি পরামর্শ এবং মনিটরিংয়ের মাধ্যমে আমাদেরকে হেল্প করতেছে। হ্যাঁ, অবশ্যই খুশি। কারণটা হলো জায়গাটা এমনিতে পড়ে থাকতো, কিন্তু কৃষি বিভাগের সহযোগিতায় জায়গাটা যে ব্যবহার করে আমি একটা যে আমার পরিবারের প্রয়োজন মেটাতে পারতেছি, এটা আমি অবশ্যই খুশি। এবং আমি সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা সুন্দর প্রকল্প উদ্ভাবন করেছেন, যেটা সময় উপযোগী এবং প্রয়োজন ছিল। এখান থেকে আমি সত্যিই খুব বেনিফিটেড। আর এখানে সবচেয়ে বড় কথা যে সবজিটা আমি উৎপাদন করতেছি সেটা ন্যাচারাল, কীটনাশক ছাড়াই, বিষমুক্ত। পতিত জমিতে বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি চাষ করছেন তারা। সরকারের দেয়া বিনামূল্যে সবজি চারা বীজ পেয়ে কৃষকদের পরিবারের সদস্যরা বাড়ির উঠান ও আশপাশের খালি জায়গায় সবজি চাষ করেছেন। বাজারে ফল ও সবজি বিক্রি করেও তারা বাড়তি টাকা আয় করছেন। অনেক খাওয়া হয়, কিছু টাকা বিক্রি করা হয় পরিশ্রম দিয়ে। শাকসবজির বীজ দিছে, আমরা পরিশ্রম দিয়ে শাকসবজি বইয়ে মনে করো কিছু টাকা বাড়িতেও খাওয়া হচ্ছে, বাজারেও হলো কিছু টাকা বিক্রি করি রোজগার। ধরো কলম শাক, তারপরে পুঁই শাক, লাল শাক, খুঁড়ি শাক, মালটা, তারপরে আছে কল্যা আছে। উপজেলার কৃষি দপ্তর বলছে, পতিত জমিতে পুষ্টি বাগান গড়তে পরিবারগুলোকে বিনামূল্যে চারা, বীজসহ অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদনে পতিত জায়গায় পুষ্টি বাগান করার প্রবণতা দিনে দিনে বাড়ছে। পুষ্টি বাগান সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করছেন স্থানীয় কৃষি বিভাগ। পরামর্শ দিল, তোমার জায়গাটা তো পড়ে আছে, তুমি সরকারিভাবে যে কৃষি পুষ্টি খামার দিতেছে তুমি নাও। তবে আমি বললাম যে ঠিক আছে, দেন, দিলে তো ভালোই হয়। তারপরে এই যে নিলাম, নেওয়ার পরে তো আসলেই তারা সরকারিভাবে কৃষি অফিস থেকে অনেক সহযোগিতা করলো। আমরা গেলাম, তারা অনেক মিটিং দিয়ে আমাদেরকে পরামর্শ দিল। তারপরে অনেক কিছু দিয়ে সহায়তা করার পর আমরা এই যে এটা চালু করলাম। চালু করার পরে আসলে বিভিন্নভাবে যে শাকসবজি মানে পারিবারিক যে পুষ্টির যে চাহিদাটা, এই চাহিদাটা আমাদের এখান থেকে পূরণ হইতেছে। পূরণ হওয়ার পরেও আবার এখান থেকে আমরা কিছু টাকা ইনকাম মানে বেনিফিট পাইতেছি, মানে পারিবারিক চাহিদা মিটার পরেও আমরা বাজারজাত করতেছি। তারপরে এখানে পরিবারে যে মনে করেন যে পুষ্টি খামার থেকে যে খাবারটা খাইতেছি আপনার, এটা কীটনাশক ছাড়া। যেমন বাজার থেকে কিনতে গেলে ফরমালিন পাওয়া যায়, এটা আমরা ফরমালিন ছাড়া আমাদের হচ্ছে পুষ্টি আসতেছে। হ্যাঁ, বিষমুক্ত, এটা কোনো বিষ নাই। মনে করেন যে এই যে কলমি শাক, মনে করেন যে মরিচ, বেগুন, লাউ শাক, এরা মনে করেন কৃষি অফিস থেকে আমাদের পরামর্শ দিতেছে তারা। তারপরে যে জামান ভাই বিএস, ইনি আসে তত্ত্বাবধান করতেছে, আমাদেরকে পরামর্শ দিতেছে, এটা করো, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। আমরা সেই পদ্ধতি আবার চলতেছি, আর এটা করে আমরা উপকৃত হইতেছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদিকুজ্জামান সরকার বলেন, পতিত জমিতে চাষাবাদের আওতায় আনতে সরকারি প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন জায়গায় পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলা হচ্ছে। এতে স্থানীয় কৃষকরা লাভবান হচ্ছেন। আমাদের এই পীরগঞ্জ উপজেলায়
এই পারিবারিক পুষ্টি বাগান মুজিব শতবর্ষ উপলক্ষে যে পারিবারিক পুষ্টি বাগান প্রায় 1120টি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন যে প্রতি ইঞ্চি জমি ব্যবহার করার জন্য, তাই সেই আলোকেই আমাদের এই প্রকল্প এবং প্রণোদনার মাধ্যমে পীরগঞ্জ উপজেলায় প্রায় 1120টি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন হয়েছে। এই বাগানগুলো কৃষক খুব যত্ন সহকারে এই আমাদের কালিকাপুর মডেল অনুসারে 5টা বেডে 5 ধরনের সবজি উৎপাদন হচ্ছে এবং বিভিন্ন মৌসুমে বিভিন্ন সবজি ফসল উৎপাদন হচ্ছে। এর ফলে কৃষকেরা যে পারিবারিক যে পুষ্টির চাহিদা একটা পরিবারের, সেই পরিবারের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে এবং একই সাথে আপনারা দেখছেন যে কিছু ক্ষেত্রে এই শাকসবজি অতিরিক্ত হলে কৃষক সেটা বিক্রি করেও কিছু টাকা পাচ্ছে। ফলে এটা দেখে আমাদের অন্যান্য কৃষক ভাইরাও এই তার বসতবাড়ির জায়গাটুকু সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের যে অনাবাদী জায়গাগুলো রয়েছে বসতবাড়িতে সেগুলো ব্যবহার করছে। ফলে একদিকে যেমন অনাবাদী জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে, অন্যদিকে আমাদের এখান থেকে যে শাকসবজি ফসল উৎপাদন হচ্ছে সেখান থেকে একটা বাড়তি আয় হচ্ছে। বিশেষ করে যে উদ্দেশ্য যে পারিবারিক একটা পরিবারের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করা, সেটি পূরণ করা সম্ভব হচ্ছে। এই পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় 3 বছর ধরে আমরা কৃষকদেরকে প্রথমে আমরা সবজি বীজ দিয়েছি মৌসুম ভিত্তিক, অর্থাৎ 1 বছরে যে সবজি লাগে সেই সবজিগুলো আমরা দিচ্ছি। পর্যায়ক্রমে এটা আমরা 3 বছর দিচ্ছি। আমাদের এই সবজি বাগান এই ঘেরার জন্য অর্থাৎ ফেন্সিংয়ের জন্য নেট দেওয়া হচ্ছে এবং ঝাঁঝরি দেওয়া হচ্ছে। এছাড়াও জৈব সার এবং রাসায়নিক সার আমরা দিচ্ছি। মাঠ পর্যায়ের কৃষকরা, উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদেরকে সাথে থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে এই বাগানটা স্থাপন করতে হবে, সেই বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। ফলে এই সার্বক্ষণিক পরামর্শের মধ্যে দিয়েই পীরগঞ্জ উপজেলায় পারিবারিক পুষ্টি বাগানগুলো সুন্দরভাবে কৃষক যত্ন নিচ্ছে এবং সেখান থেকে পুষ্টির চাহিদা পূরণ করছে। আইনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।